তাদের চিকিৎসাই হবে না। প্রেমের করুণ পরিণতি, মুর্শিদাবাদের দুই কিশোর প্রাণের মর্মান্তিক অবসান। মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানায় কুমোরাই গ্রামে এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী থাকলো স্থানীয় মানুষ। প্রেমিকার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল একাদশ শ্রেণীর ছাত্র সোহেল শেখ। তার বয়স 17 বছর। অল্প বয়সে দুটি তাজা প্রাণের এমন মর্মান্তিক অবসানে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা যায়, সোহেলের সঙ্গে কুলি চৌরাস্তা এলাকার এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। কয়েকদিন আগে তারা গোকর্ণ পার্কে ঘুরতে গেলে মেয়েটির পরিবারের এক সদস্য তাদেরকে দেখে ফেলেন। তারপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভয়ে সোহেল পালিয়ে বাড়ি ফিরলেও তরুণীকে তার পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে যান। অভিযোগ, পরের দিনই মানসিক চাপে পড়ে ওই তরুণী নিজের ঘরে সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। প্রেমিকার মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েন সোহেল। তিনি তার প্রেমিকার কবরের কাছে গিয়ে দীর্ঘক্ষণ কান্নাকাটি করেন। শোকের গভীরতা তাকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করে। বাজার থেকে কীটনাশক কিনে এনে তিনি তা পান করেন। অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে যান। একাধিক হাসপাতালে স্থানান্তরের পর কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত প্রাণ হারান তিনি। এই ঘটনার পর গ্রামে শোকের আবহ ছড়িয়ে পড়ে। প্রতিবেশী ও আত্মীয়রা শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এলাকাবাসীর মতে সামান্য ভুল বোঝাবুঝি এবং সামাজিক কড়াকড়ির কারণে দুটি নিষ্পাপ জীবনের এমন পরিণতি অত্যন্ত দুঃখজনক। দুই পরিবারের বুক ফাটা কান্না আজ যেন সমাজের কাছে এক কঠিন প্রশ্ন ছুড়ে দিচ্ছে। সংবেদনশীলতা ও বোঝাপড়ার অভাবে আর কত তরুণ প্রাণ এইভাবে ঝরে পড়বে। তুমি চিন্তা করো না, আমি তাই বললাম। এই কথা হয়েছে আর বিটিকে মাছে বুঝে ভালোবাসাতে ফোন করতে পারবে না, তার থেকেও খাইছি ও ভালোবাসা ফোন করবি যে তার থেকে আমার শাশুড়ি মাথা সমান করছে, গাল সমান করছে, টাপ টাপ করে কাঁদছি তাই বলছি। এই ফোন তো আমাদের কথা হয়েছে, মেয়েটাকে নিয়ে চলেছিল মাটি মাটি যদি মেয়েটি দিবে আমি জানি আমি ছেলে খেড়ি নিতাম। আমার বাড়িতে আমি রেখে দিলাম, আমার 5টায় জানতাম আমি, একটু আমার বিটি জানতাম আমি যে সাহানা মাঝি 2 টুকা খাবে তো আমি ভাবতে পারি। সাহান মা এমন কাল মুখে দাঁড়াইছে তো আমি জানি না। হ্যাঁ বলছি সাহানা মা বলছে আমার বিটি বলছে আমিও দেখবো, আবার বলছে রিঙ্কুকে আমি দেখবো, রিঙ্কু কমন ভদ্রলোক, রিঙ্কুকে আমি শাস্তি দেবো। রিঙ্কুর আমি নামটা দেখি, আমার বেটার বন্ধু সাহিলার বন্ধু রিঙ্কু, বলছি রিঙ্কুরা ধোল করে উড়বো, সাহিল কাজ বলতে রিঙ্কুকে আমি দেখি। তুমি ভুলা লেখে আমার 2 জীবন খেলি সাহানার মা। সাহানার মা যদি আজ তোমার রাজি হয়তো আমার বেটা যেত না, সাহানাও যেত না। আমার পার্কে দেখা করতে চাইছিল যে সাহানার মা লোক ছিল যে টিলিনি ধরেছিল সাহানাকে, আর আমার বেটা 14 পালে আইছিল। আমার বেটাকে মার্ডার করে দিয়েছে সাহানার মা। আমার বেটাকে ঠিক কথা গাইছিল, আমার বেটাকে ঠিক দিয়েছে দি বেটা আমার মইছি। আর সাহানার কবর আসতে না আমার বেটা জিয়ারত করে আইছে সেদিন সাহানার সাথে। আমার মরা ছবিও দিয়েছে আমার সাহানা, আরো মনে ঘুরতে আমার বেটা ওয়াই করেছে। কে হয় আপনার? আমার কে হয় না, কোনো আত্মীয় লয়। না না, আপনার ছেলে কবে বিষ খেয়েছিল? বিষ খেয়েছে সোমবারই না, সোমবারই খেয়েছে আমার বেটা। ওই মেয়েটার জন্য? হ্যাঁ মেয়েটার জন্য খেয়েছে বিষ। দেখছি ও হারিয়ে গেল জীবন, আমিও হারাবো জীবন, আমিও থবো না। আমার ছেলে আমার ওই কইল ওই সাহানার মা গেলি সাহানা দাদা, হ্যাঁ সাহানা দাদা যদি জানতো তো এটা হইতো না। বলছি আপনার ছেলে পড়াশোনা? হ্যাঁ পড়াশোনা করতো। কোন ক্লাসে? সে করতো 10 মাধ্যমিক। কোন স্কুলে পড়তো? ওই সাধারণ বিদ্যাপীঠে? হ্যাঁ নবদ্বীপ। বলুন বলুন। এই মাতালের সাথে আমি বিয়ে দেবো না, মাতাল। ওই মেয়েটার মা এসেছিল আপনার বাড়ি? আমার ওই মেয়েটার মা আইছে আমার বাড়ি দিয়ে বলছি তোমার সাহিল কই? আমার সাহিল তো নাই। তা বলছি সাহিল কোথাও গেলে ডাকো ওকে। আমার বেটাকে ফোন করে তোমার ফেটা ফোন তুলছি না কোনো মতে। তারপরে বেটা আয় তারকে বন্ধ করে তারপরে ফোন তুই না জেনি ফেলাইছি পালাইছি। আর বিটি বলিস আমার বেটাকে তোমাদের বাড়ি আমি সারপ্রাইজ দিতে আছি। তা কি সারপ্রাইজ? বিয়ের কথা বুঝতে দিয়েছে আমার মা। তা বলিছে তাহলে চলো আমার দাঁত দিয়েছে আমার মা আছে, আমি যাই কি করবো তাই বলছি। আমার বেটা
তা আমার দেখুন সাহানা মা এসে বলছি আমার সাহিল আমি সাহিল নাই তা বলছি তোমার সাহিল দুষ্টুম করছে বুবু দেখো বেটা তো সমস্ত আমার বেটি তো আমার বেটি পেট দিয়েছে বলতে সাহিল চেয়েছি না তো দেখতুম না সাহিল কোনোদিন সাহিলে 50% দোষ সাহিল সাহানা 100% দোষ তাই বলছি তাহলে বেশ যা কইছে করুক ওদের মনে মন মিলেছে তা বিয়ে দিয়ে দাও ওদের আমি তাই বললাম সাহানা মাকে তা সাহানার মা বলছি না আমি তো আমাদের বয়স হয় না আমার ছেলে বয় না তোমার মেয়ের বয় তা বিয়ে শুক্রবারে দিদা তা তুমি তোমার বেটি তোমার বাড়িতে আমার বেটা আমার বাড়িতে থাই যে না আমি দেবো না কি দেখি দেবো মদ ঘর কেন দেখো ওখানে বিয়ে দেবো বিটিকে মেরিয়ে দেবো তো পুষ্কারও বাড়িতে আমি বিয়ে দিতে আসবে না সাহানার মা বুঝি আল্লাহ মেরলে হবে তা বিটিকে বারে বারে চড়াইছি যে মামু মারবি যা এবার মা মুখে বললো মেরে ফেল তো বিটি আমার দরকার নাই তো চ দাদা দাদি জানে না তো দাদা দাদিকে আমি বলি না আমি লুকিয়ে না আলছি আমাকে এই ধরনের কথা বললু আর আমার শাশুড়ি বুঝি বুবু কথা আমি বললাম মা আমার বাড়ির বিয়ে বয়ে যদি যোগ্যতা হয় তো হবে কপালে থাকে অদৃষ্ট থাকে